70 পেয়েও আমি ফেল করেছি আর অনেকে 48 পেয়েও পাস করেছে। 7 জন ইতিমধ্যে আত্মহত্যা করেছে। এটা হচ্ছে একটা বোর্ডের খাতা, কিভাবে টিকটকে মূল্যায়ন করা হয়। সে মন চাইলে ক্রস দিতেছে, আবার সে মন চাইলে তার টিকচুর মানে সাইন দিয়ে দিতেছে। এটা কিভাবে সম্ভব? 4 দফা দাবি হচ্ছে আমাদের ফার্স্ট দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে, 1 মাস বা 2 মাসের ভিতরে এই কার্যকরটা করতে হবে। দ্বিতীয় যে দাবি হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে আমাদের পাস করাইতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। চতুর্থ দাবি হচ্ছে আমাদের আমরা যে সাপ্লিমেন্ট এক্সাম দিব, এক্সামের পর যদি যেসব ছাত্র বা ছাত্রী পাস করবে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় যে প্রত্যেকটা টিচারকে খাতা দেখার একটা সিস্টেম করে দিয়েছে, শুধু আমাদের খাতাগুলো মূল্যায়ন করবে টিচার। তো সেই টিচার যদি টিকটকারদের দেয়, তারা তো আমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে না। তো তারা দেখা যাচ্ছে টিচারদের মতো তাদের এক্সপিরিয়েন্স নাই, কোথায় কত মার্ক দিতে হবে, কোথায় দিতে হবে না। তো এই কারণে আমরা মনে করি যে আমরা সঠিক মূল্যায়ন পাচ্ছি না। এখন আপনাদের কথাটা হচ্ছে যে আমাদের এর প্রমাণ আছে নাকি। ইতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এহসানুল কবির স্যারের সাথে কথা বলেছি। সে বলেছে যে এর কোনো ভিত্তি নাই, আপনাদের কাছে কোনো প্রমাণ নাই। সো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে উপদেষ্টার পিএসও বলেছে যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে পেশ করেন। তখন আমাদের কাছে প্রমাণ ছিল না, কিন্তু আপনারা এখন যদি চান তাই আমরা প্রমাণ দিতে পারবো যে কোন আইডি থেকে এটা আপনার পাবলিশ করা হয়েছিল, কখন করা হয়েছিল এবং কার খাতাটা মূল্যায়ন করেছিল টিকটকার। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর আগে অর্থাৎ 2024 সালে যে এসএসসি ক্যান্ডিডেট ছিল একটা সাবজেক্টে ফেল করেছে, কিন্তু 2025-এ ওই ইমপ্রুভমেন্ট পরীক্ষা যে একটা দিয়েছিল, একটা সাবজেক্টের পরীক্ষা দিতে ফেল আসছে 2 জন। তো আপনারা চাইলে আমরা আপনাদেরকে প্রমাণ দিতে পারি, আমি বলতে পারি যে এটা কোন জায়গায় হয়েছে, কোন স্কুল থেকে হয়েছে, এবং আপনাদের শিক্ষা অফিসারেরও নাম বলতে পারি যে কোন শিক্ষা অফিসার। ঠিক আছে, আপনাদেরকে দুইটা একটা নাম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কারা কারা। প্রথমে বলি যে 21 জন শিক্ষার্থী একটা বিষয়ে ফেল করেছিল 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের ফেল আসে 2 সাবজেক্টে। তো এটা কোথায়? এটা হচ্ছে শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে জয়পুরহাটে। তো আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা মঞ্জুরুল ইসলাম স্যারকে বলতে পারেন, ইনি হচ্ছে নির্বাহী অফিসার আক্কেলপুর উপজেলা জয়পুরহাট। যদি তাকে বলেও না পান তাহলে আরেকজনের সাথে কথা বলতে পারেন, জাবেদ ইকবাল উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আক্কেলপুর জয়পুরহাট। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার মানবিক দৃষ্টিতে আমাদের বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন। আমরা অযৌক্তিক কোনো দাবি করতেছি না, আমরা দাবি করতেছি যৌক্তিক, যাতে করে 6 লক্ষ স্টুডেন্টের জীবন নষ্ট না হয়ে যায়। 7 জন ইতিমধ্যে আত্মহত্যা করেছে। তো আপনারা চাইলে আপনাদেরকে আমরা প্রমাণ দিতে পারি, তাদের নাম এবং বোর্ড সবকিছু দিতে পারি। আপনারা চাইলে 1 মার্কের জন্য আমি ফেল করেছি, আমার 70 পেয়েও আমি ফেল করেছি আর অনেকে 48 পেয়েও পাস করেছে। এর যৌক্তিকতা কি? আমি কিন্তু বৈষম্য শিকার, শুধু আমি না, 6 লক্ষ স্টুডেন্টের মধ্যে অনেকেই বৈষম্য শিকার। তো পরিবারের কাছে আমরা মুখ দেখাতে পারছি না, সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। আমরা এই আন্দোলনে এসেছি কারণ আমরা একটা সুযোগ চাই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।